লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব খাস কলকাতার মধ্যে নবনির্মিত আর উদ্বোধন হওয়া প্রভু জগন্নাথের মন্দির। তা মন্দিরটা কোথায়, কিভাবে আসবেন, মন্দির খোলা বন্ধের টাইমিং, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে জানাবো। তার আগে বলি এখানে আসবেন। এখন আমি দাঁড়িয়ে আছি সাহিত্য পরিষদ স্ট্রিট, আর এই আমার পেছনে দেখুন বঙ্গীয় সাহিত্য পরিষদ। এই হয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ লাইব্রেরি, দেখতেই পাচ্ছেন সাহিত্য পরিষদ লাইব্রেরি, আর এটা হচ্ছে সাহিত্য পরিষদ স্ট্রিট। আর এই দিকে দেখুন, দিকে যদি যান এদিকে হচ্ছে মানিকতলা হয়ে রাজাবাজার হয়ে শিয়ালদা স্টেশন। আর আপনারা যদি এই দিকে যান তাহলে এই দিকে শ্যামবাজার হয়ে আর সোদপুর ব্যারাকপুর। আর আমি যাব এখন এই যে বঙ্গীয় সাহিত্য পরিষদের ঠিক অপোজিটে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সোজা যাব। চলুন রাস্তা পার করে আপনাদের সঙ্গে আবার পার থেকে এপারে চলে এসেছি। এবার দেখুন এপাশ সোজা যাব, এই রাস্তা ধরে সোজা যাব। চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে এসে রাস্তাটা দুদিকে চলে গেছে, আমি যাব হচ্ছে ডান দিকে। চলুন দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে শিয়ালদা স্টেশনে নেবে অপোজিট রাস্তা দিয়ে প্রচুর বাস পেয়ে যাবেন এই সাহিত্য পরিষদ আসার জন্য। পড়বে রাধা কৃষ্ণের অনেক পুরনো এক মন্দির, দেখতে পাচ্ছেন। অনেক পুরনো এক মন্দির রাধা কৃষ্ণ। আচ্ছা, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোয়া বাগান মাঠ। চলুন আমরা সোজা যাব। আর একটু এগোলেই ডান দিকে দেখতে পারবেন নবনির্মিত আর উদ্বোধন হওয়া প্রভু জগন্নাথ দেবের অপূর্ব সুন্দর মন্দির। পৌঁছে গেছি একদম প্রভুর মন্দিরের সামনে। দেখুন এই হয়েছে প্রভু। 4 আগস্ট 2026 নবনির্মিত এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে। আর পুরো মন্দিরটির গঠনশৈলী কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। আর মূল গর্ভগৃহটি একদম পুরীর মন্দিরের মতন দেখতে। মন্দিরের প্রবেশের দুপাশে দুটো সাদা রঙের সিংহ রয়েছে, তার মানে সিংহ দুয়ার। আর একদম মন্দিরের মাঝখানে রয়েছে ছোট্ট মা লক্ষ্মীর একটা সুন্দর বিগ্রহ। আর চারপাশে মন্দিরের এই ওপরের দিকে চারপাশে রয়েছে, এইখানটায় দেখুন চারপাশে রয়েছে 4টি সিংহের মূর্তি। আর তার নিচে রয়েছে দুপাশেই রয়েছে নারায়ণের ছোট্ট ছোট্ট বিগ্রহ। আর মূল মন্দিরের একদম চূড়ায় রয়েছে নীলা চক্র আর ছোট্ট একটা ধ্বজা, অপূর্ব সুন্দর। প্রবেশের মুখে প্রথমেই দেখতে পারবেন উঁচু স্তম্ভের ওপর গরুড় দেবতা 2 হাত জোড় করে প্রভুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। গর্ভগৃহে উঁচু পাথরের বেদির ওপর বিরাজ করছেন প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র ও মা সুভদ্রা দেবী ও পেতলের নারায়ণের বিগ্রহ। আচ্ছা, পুরী থেকে নিম কাঠের এই অপূর্ব প্রভুর বিগ্রহটি আনা হয়েছে। আর প্রভুর পেছনের চারিদিকে দেখুন কালো পাথরের অপূর্ব সুন্দরভাবে সাজানো আছে। আর ওপরের দিকে খুব সুন্দর লাইট দেওয়া হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে।
পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং তার বাসনপত্র সম্পূর্ণ সেবা করে এই মাসে। বলুন। প্রতিমা কখন আসেন? মন্দির খোলা বন্ধের টাইমটা বলুন। সকালবেলা আসি 6টায়, দুপুরবেলা আসি 12:30টায়, আচ্ছা আবার এখন 5:30 থেকে আসি। আচ্ছা, এসে আপনি সব বহু সম্পূর্ণ জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, তাই তো? আর এই মন্দিরটা কবে উদ্বোধন হয়েছে? 4-5 তারিখে হয়েছে। আগস্ট মাসের 4-5 তারিখে। আজকে হচ্ছে 22 তারিখ, তাই তো? আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? ভালোই তো। আমরা তো, আপনি কি এখানেই থাকেন না? আমি এখানেই আমার বাড়ি। এখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা, নমস্কার। একজন সেবায়েতকে পেয়ে গেলাম যে এই মন্দিরের প্রতিষ্ঠার দিন থেকে সেই দেখাশোনা করছে। আর পুরোহিত মশাই এক জায়গায় গেছে, আপনাদের সঙ্গে পারলে আমি ওনার সঙ্গে দেখা করে নেব। আর চলুন আমরা ওর কাছ থেকে জেনে নিই এই মন্দিরের কবে উদ্বোধন, কিভাবে উদ্বোধন হয়েছে, সম্পূর্ণ বিষয়। তোমার নামটা? আমার নাম হচ্ছে জয়দেব সামন্ত। জয়দেব সামন্ত। আমরা এই ঠাকুর এনেছি পুরী ধুবরাজপুর থেকে। এটা জানুয়ারি মাসে ঠাকুর এনেছি, এবার আস্তে আস্তে এই মন্দির তৈরি হয়েছে। এই আগস্টের 4 তারিখ 5 তারিখে আমাদের উদ্বোধন হয়েছে, 4 তারিখে হয়েছে আমাদের মন্দির স্থাপন, আর 5 তারিখে হয়েছে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা। যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন তিনি 2015 সালে পুরীতে জগন্নাথ দৈত্যপতি যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন তিনি এসে এখানে প্রাণ প্রতিষ্ঠা উনিই করেছেন, এবং ওইখানকারই পুরোহিত এখানে পুজো করেছেন। ওইখানকারই যারা ভোগ রান্না করে তারাই 10 জন আমাদের এখানে ভোগ রান্না করেছে। প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ এখানে ভোগ পেয়েছে। তারপরে এই চলছে, বাবা যেটা চাইছে সেটাই হচ্ছে। আচ্ছা, প্রভুর মূর্তি কি পুরী থেকেই এসছে? পুরীর ধুবরাজপুর, যেখানে বানানো হয় নিম কাঠের। আচ্ছা আচ্ছা, আমরাই নিয়ে এসেছি। আমি বা এর উদ্যোক্তা হচ্ছে স্বপন কুমার দাস, এখানকার কাউন্সিলর, ডাকনাম হচ্ছে খোকন। ওনার উদ্যোগেই এইটা হয়েছে। আর মন্দির খোলা বন্ধের টাইমিংটা? মন্দির খোলা হচ্ছে সকাল 6টায়। ওই তখন একবার পুরোহিত আরতি করে করে, আবার 12টার সময় একবার আরতি করে শয়ন দিয়ে বন্ধ হয়ে যায়। 5টার সময় আমি খুলি, আর উনি আসবেন 8টার সময় আরতি করে, 9টার সময় শয়ন দিয়ে উনি বাড়ি চলে যাবেন। আবার কালকে সকালে খুলি। আচ্ছা, এখানে এমনি ভোগ ব্যবস্থা তো এখন না, আপাতত ভোগের কোনো হয়নি। এখানে মিষ্টি, খাজা, তারপরে ফল মূল এখন ওইগুলোই হচ্ছে, কারণ ভোগ একদিন দিলে রেগুলার বন্ধ করা যাবে না। তার জন্য আমাদের যে 2,000-2,500 মানুষ যে ওই দিনকে ভোগ খেয়েছে, সেদিনকেও বাবাকে কোনো ভোগ দেওয়া হয়নি। একমাত্র মালপো তৈরি হয়েছে, শুধু মালপো দেওয়া হয়েছে, মালপোয়া। আগত দিনে কি মানে ভোগের সব চিন্তাভাবনা চলছে। সবে তো শুরু হলো, একটা জিনিস তৈরি হতে গেলে অনেক খরচারও ব্যাপার আছে। পুরোপুরি মানে ঠিক না হলে 2 দিন চালিয়ে বন্ধ হয়ে যাবে। তার জন্য এখন এই শুকনো প্রসাদ দিয়ে এখন চলছে। তারপর বাবার ইচ্ছা থাকলে তখন আবার হবে। আর ভক্তরা এসে তারা কি যখন বাড়ি থেকেই কি সব পুজো দেবার জিনিসপত্র নিয়ে আসবে? এখানে কাছে কোথাও কি পাওয়া যায়? হ্যাঁ, এখানে পাশে ফুলমালা, মিষ্টি সব কিছুই পাওয়া যায় এখানেই পাশে। আচ্ছা আচ্ছা, এখানে আছে, ওইদিকে আছে। আচ্ছা দাদা, অসুবিধা নেই, এখানে থেকে এসেও নিতে পারে, নেওয়া যায়। সবাই এসে এখানে রেখে দেয়, ঠাকুরমশাই এসে পুজো করে দেয়। আচ্ছা, ওনাদের বলে দেওয়া হয়, সেই আরতির সময় আসে, এসে তখন ওরা যদি প্রসাদটা নিয়ে যায় তো নিয়ে যায়, নাহলে এখানে সবারই মধ্যে বিলিয়ে দেওয়া হয় যতজন থাকে। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। পেলেন মন্দির খোলা বন্ধের টাইমিং এবং প্রতিষ্ঠার 4 তারিখে হয়েছে। আর আপনারা যদি এখানে আসেন, কীভাবে এখানেই সম্পূর্ণ জিনিস পাবেন, কাছেই এখানে ফুল মিষ্টি সবই পাওয়া যাবে। সাহিত্য পরিষদ দিয়ে আপনাদেরকে দেখালাম, সেটা আমি এসেছি। আর এই হয়েছে প্রভু। আর এদিক দিয়ে যদি যান আপনারা, একটু এগিয়েই এই রাস্তা দিয়ে ডান দিকে গেলেই কিন্তু হচ্ছে নেতাজির তেলে ভাজার দোকান, যা মিশেছে হচ্ছে হাতিবাগান। তো আপনারা এপাশ থেকেও আসতে পারেন। প্রভুকে আরও একবার দর্শন করে একরাশ শান্তি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ইউর টাইম।